চলতি অগাস্ট মাসে সমগ্র ভারতবাসীর কাছে আসমুদ্র হিমাচল এই মাস খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ২০০ বছরের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাধীনতা থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। ২০২৪ সালে আর কদিন পরেই আবারও সমগ্র দেশ উদযাপন করবে স্বাধীনতা দিবস। তার আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জোরদার করা হলো বিএসএফ এর পাহারা। সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে পাহারা আগে থেকেই জোরালো ছিল সীমান্তবর্তী এলাকায়। সেই নজরদারিতে আরও এক ধাপ কড়াকড়ি করল বিএসএফ। তার মধ্যেই হঠাৎ করে সৃষ্টি হলো আতঙ্কের পরিবেশ। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ধরমপুর, যার পাশেই রয়েছে টুঙ্গি সীমান্ত। গতকাল মধ্যরাতে এই গ্রামেই পাখনা টাইপের একটি জিনিস এক গৃহস্থের উঠোনে এসে পড়ে। এরপরেই গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বিএসএফকে। বিএসএফ এর তরফ থেকে বলা হয়, এতে আতঙ্কের কিছু নেই। সামনে ১৫ই আগস্ট কোনো রকম জঙ্গি অনুপ্রবেশ যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের মধ্যে না ঘটে, তার জন্য বিএসএফ এক ধরনের বিশেষ লাইট ব্যবহার করছে। যে লাইটের উজ্জ্বল আলোয় রাতের অন্ধকারেও কোনো ব্যক্তি সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢোকার চেষ্টা করলে তা স্পষ্ট চোখে পড়বে পাহারারত বিএসএফ কর্মীদের। কোনোভাবেই হাওয়ার দাপটে এই লাইট দিকভ্রষ্ট হয়ে বাড়ির উঠোনে গিয়ে পড়ে। বিএসএফ এর আধিকারিকরা গ্রামবাসীদের কাছে গিয়ে ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলেন, আশ্বস্ত করেন কোনো পরিস্থিতিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সীমান্তবর্তী গ্রামবাসীদের পাশে রয়েছে কর্তব্যরত বিএসএফ সেনাবাহিনী। বিএসএফ এর আধিকারিকদের কাছ থেকে আশ্বাস বার্তা পাওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসীরা। কালকে রাতে 12:30টার সময় আমরা শুয়েছিলাম, হঠাৎ করে দেখি যে খুব জোরে আওয়াজ হয় আর আগুন ধরে গেছে সারা ঘরের বাইরে। তারপরে আমি বেরোই, আমার বোনকে ডাক দিয়ে দেখি যে আমার ঘরের এই সাইডে বোম টাইপের কিছু একটা যাই হোক পড়ে আওয়াজ হচ্ছে খুব। তারপরে চোখেও দেখতে পাচ্ছিলাম না, আমি কানে তো কিছু শুনতেই পাচ্ছিলাম না। তো ওকে ডাক দিই, আমার কাকাকে ডাক দিয়ে বলি যে দেখ ঘরের পাশে আগুন ধরে গেছে। তখন আমার কাকা এসে লাইট মেরে আগুনটা লিভার করে এখানে আসে, এসে দেখে ওখানে ওরকম মোটর টাইপের লম্বা কিছু একটা এসে এখানে পড়ে বাস্ট হয়ে গেছে। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা থানাকে ফোন করি, আমাদের আশেপাশে যে লোকজন তাদেরকে ডাকার পরে থানা এসে ওইটা নিয়ে যায় আর বলে যে ভয়ের কোনো কারণ নেই, আমরা সকালে দেখছি। রাতে খাওয়া দাওয়া করার পর আমি আমার দিদি ছাদে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে অনেকটা লেট হয়ে যায়। তো ঠিক মিডনাইটের সময় বর্ডারে ফায়ারিংয়ের আওয়াজ হয়। তো আমি আমার দিদি ভাবছি যে কিছু না কিছু হতেই পারে। বাংলাদেশের কাছে বর্ডার, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এখান থেকে কতটা বর্ডার? জাস্ট 200 মিটার হাঁটলে চলে যেতে পারবেন। তো ওটাই একটা ব্যাপার ছিল। তো ফায়ারিং আওয়াজ হলো, বাট জাস্ট কিছুক্ষণ পরে ওটা পুরো আকাশে উঠে পুরো চারিদিকে আলো হয়ে গেল। পুরো আমরা তো সত্যি ভয় পেয়ে গেছি দেখে যে কী এটা, কিছু হতে পারতো, ওটা নিচে আমাদের বাড়িতে এসে পড়তে পারতো কিছু। আমি ওটা তাড়াতাড়ি ভিডিও করলাম যাতে পরে কি জানতে পারি ওটার ব্যাপারে। তো হওয়ার পর ওটা আপনা আপনি নিভে গেল। বাট সেকেন্ডটা যখন হলো, আবার ঠিক 15 মিনিট পর ফায়ারিং হলো, ওটা উঠে পুরো বেঁকে আমাদের ঠিক বাড়ির পিছনে পড়লো। বাড়ির পিছনে পড়ে আমরা তো সত্যি এত ভয় পেয়ে গেছিলাম যেটা কোনোভাবে আমরা ভাবতে পারতাম না। আমরা যেহেতু ওই বিষয়ে কোনো প্রচুর আওয়াজ হয়েছিল। হ্যাঁ, প্রচুর আওয়াজ হয়েছিল। কি পুলিশ প্রশাসন বা কিছু এসেছিল? অনেকক্ষণ পরে এসেছিল। ওনারই কি কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ, বলেছে এত কোনো ব্যাপার নেই, আমরা এটা দেখছি। 12টা তখন হঠাৎ করে পূর্ব দিক থেকে অর্থাৎ বাংলাদেশ দিক থেকে হঠাৎ করে একটা আগুনের গোলা আমাদের বাড়ির উপর দিয়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। আমরা ভেবেলাম কোনো প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এরকম একটা আওয়াজ মতো হয়ে আগুনের গোলাটা এদিকে এসে চলে আসে। আমরা আতঙ্ক হয়েছি, যেহেতু বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা, সেই জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা সবাইকে ছেলে মেয়েকে আমরা সব জেগে কেউ কান্নাকাটিও শুরু করে দিয়েছে। তখন আমরা ভাবলাম ব্যাপারটা কী ঘটেছে। পরবর্তী সকালবেলায় গিয়ে আমাদের পাশের বাড়িতে গিয়ে দেখলাম একটা গর্ত হয়েছে এবং সেখানে একটা বলবো সেই একটা যে কোনো কিছু পড়েছে তার প্রমাণটা আমরা দেখলাম। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।